need hot water. হুম হুম মিক্স করে নো। হ্যালো হ্যালো হাই হাই হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম। ইটস ইয়োর সাবু ফ্রম ইয়োর ফেভারিট পেজ সাবু শপ লিমিটেড। আচ্ছা রিজওয়ানা হ্যালো, আদিলা হ্যালো, হাই হ্যালো, হাই উম্মে হাবিবা আমার 1 বছরের ক্লায়েন্ট। হাই আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আই এম ওভারওয়েলড যে 1 বছর 2 বছর আগের ফলোয়াররা এখনো আছেন। এখানে লেখা আসে অ্যানিভার্সারি রাইট, নতুন মনে হয় এটা ফেসবুকে আসছে। নিশাদ আপু এই যে আপনারটাও চলে আসছে। মিস ইউ আপু, মিস ইউ ডিয়ার। নিশাদ আপু কেমন আছেন? নীলা আপু হাই আপু হ্যালো। ওকে ওকে হ্যালো হ্যালো। ঠান্ডা লেগেছে আমার এত কেন? আমি তোমাকে ওই যে মগে বলছিলাম, মগে কাচের মগটা আছে না, ওটাতে নিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা তোমাকে খুব ভালো লাগে, থ্যাংক ইউ। নাকটা খুব সুন্দর। ও ওকে আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা কেমন আছো আপু? ভালো আছি, আপনারা কেমন আছেন? ওকে সো আজকের লাইভটা হচ্ছে খুবই খুবই ভ্যালুয়েবল লাইভ, মোস্ট ওয়ান্টেড লাইভ ইয়া। সো আজকের লাইভে থাকবে হচ্ছে আমি আমার 4 বছরের বিজনেসের লাইভে যেগুলো ইউজ করে আমার নিজের স্কিন টোন প্লাস আমার স্কিনটাকে অ্যাট্রাকটিভ করেছি, স্টারিং করেছি। অ্যাকচুয়ালি আমার স্কিন টোনের চেয়ে এখন বেশিরভাগ যেটা আমি শুনি যে আমার স্কিনের যে স্মুথনেসটা প্লাস বাচ্চা বাচ্চা যে ভাব, টান টান যে ভাব, মানে মোট কথা সবাই জিজ্ঞেস করে আমার স্কিন সুন্দর কিভাবে। বেশিরভাগ আপুরা, ফর্সা টর্সা এগুলো বলবো না, বেশিরভাগই আপুরা আমার স্কিনের যে ইয়েটা আছে, গ্লোয়িংটা, স্কিনের যে হেলদিনেসটা আছে, এটা সবাই জানতে চায়। 2টা বাচ্চা মেনটেন করে কিভাবে আমি এরকম করেছি, স্কিনটাকে মেনটেন করেছি, নিজেকে প্যাম্পার করছি। সো সেগুলার কম্বিনেশনে আজকে হচ্ছে একদম আমি কোনো নতুন প্রোডাক্ট দেখাবো না, আমাদের 4 বছর বিজনেসের সব থেকে ওভার ওয়াইড প্লাস হচ্ছে মোস্ট ওয়ান্টেড, এবং আমি নিজে ইউজ করেছি যেগুলা লাইভ প্রমাণ আছে, আমার প্রিভিয়াস লাইভগুলো প্রমাণ আছে, সেগুলা সহ হচ্ছে কম্বো করেছি। সো ডোন্ট মিস। ওকে আচ্ছা ইয়ে করো, আমাকে মগে পানি দাও আম্মু। আপু কেমন আছো? ভালো আছি। কাচের মগটা আছে না যেটাতে পানি খাই, আচ্ছা এটা দিয়ে দাও, সমস্যা নেই। আচ্ছা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ওকে নীলা আপু, আপু হাই বিউটি আপু হ্যালো। ওকে আমি সবার কমেন্ট করতে পারছি না। আজকে হচ্ছে আমি বলে দিই গুড নিউজ ফার্স্টে, যে আপনাদেরকে শেয়ারে বা আমি গেমে আগে গিফট দিতাম, সেটা একটু নতুনত্ব আসছে। সেটা হচ্ছে আমি আমার লাইভ শেষে একটা কুইজ পোস্ট করব, একটা কুইজ। সেই কুইজটা এই লাইভ আপনাকে দেখতে হবে, না হলে আনসার করতে পারবেন না। সো আমার এই লাইভের মাঝ থেকে আমি কোনো ইনফরমেশন নিয়ে আমি সেটা পোস্ট করব কুইজ আকারে, আপনাকে ওটা আনসার দিতে হবে। তো যার আনসারটা কারেক্ট হবে সে গিফট পাবে। গিফটটা হচ্ছে 500 টাকার গিফট ভাউচার। এখন যারা যারা সঠিক আনসার দিবেন সবাই পাবেন, সবাই পাবেন। আনসার যারা আগে দিবেন পরে দিবেন ডাজন্ট ম্যাটার, কে আগে দিচ্ছেন কে পরে দিচ্ছেন আনসারটা, বাট সবাই যারা কারেক্ট আনসার দিবেন সবাই পাবেন। কিন্তু আপনাকে 10টা গ্রুপে শেয়ার রাখতে হবে আমার লাইভটা, গার্লস গ্রুপে। সেটার স্ক্রিনশটটা রেখে দিবেন, সেটার স্ক্রিনশটটা রেখে দিবেন যে আপনি 10টা গ্রুপে হচ্ছে শেয়ার করেছেন। ওকে এদিকটা আসুন। আমার না অনেক খিদা হয়ে গেছে, বিকজ আমি 10টা থেকে 2টা পর্যন্ত খাই না, শুধু পানি খাই। এটা শেয়ার করব, নতুন একটা ডায়েট প্ল্যান, খুবই হেল্পফুল। 3 দিনে আমি 2 কেজি ওয়েট লস করেছি। হাই আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু তোমার এখানে তুমি বসে থাকো, আমার কিছু লাগলে তুমি আমাকে দিবা, ঠিক আছে? তুমি নিচে বসবা, একটা মোড়া নিয়ে আসো, ওখানে নিয়ে বসো। আচ্ছা হ্যাঁ না নাহিসা আপু আপনি বলে ফেলেন, এখন লেট করছেন কেন আপু? আচ্ছা আপু হাই আপু হ্যালো আপু। আচ্ছা ওকে সো
ওকে 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 ফাইন। সো আমি আপনাদেরকে আজকে বলবো মোস্ট ওয়ান্টেড কম্বো সিক্রেট হোয়াইটেনিং, সিক্রেট স্কিন লাইটেনিং, সিক্রেট। হ্যাঁ, আমি এত হোয়াইট কি করে সেটাই আজকে শেয়ার করব। যারা পুরাতন ফলোয়ার তারা প্রোডাক্ট দেখেই বলতে পারবেন, কারণ এই প্রোডাক্টগুলো অলরেডি লাইভে আমি প্রিভিয়াস লাইভগুলোতে ইউজ করেছি, আমি রিভিউ দিয়েছি ইউজ করে আমি কিভাবে আমার স্কিন কমপ্লেকশনটাকে শ্যামল বর্ণ থেকে এই টোনে এনেছি। ঠিক আছে, এই টোনে এনেছি। ওকে সো আপু, আপু তিলের জন্য কি ইউজ করবো বলছি ডিয়ার, কিপ অন ওয়াচিং। ওকে ওকে সো আজকে অনেক ডিস্টার্ব হবে, কম্বো দিলেই ডিস্টার্ব করে কমেন্টে, সো সেটা আমি সরিয়ে দিলাম। আমি কমেন্ট দেখছি না, আর মডারেটর আছে তারা কাজ করবে, সমস্যা নেই। ওকে সো কম্বোগুলো আপনারা দেখলেই মানে প্রোডাক্টগুলো সিঙ্গেললি হচ্ছে ওভার হোয়াইট। ঠিক আছে, সো সিঙ্গেললি হচ্ছে ওয়ান্টেড প্রোডাক্ট, এবং আমাদের প্রত্যেকটা যে প্রোডাক্টগুলো আমি এখন দেখাবো কম্বোতে সেগুলোর কাস্টমার রিভিউ আছে ওভার 5000, ওভার বা 5000 হচ্ছে কাস্টমার রিভিউ আছে। ঠিক আছে, উফ চুল লড়তেছে কেন। ওকে সো ফার্স্টে আমি যে কম্বোটা দেখাবো, আমি কিন্তু বারবার বলতেছি ফার্স্ট টাইম আমি এরকম কম্বো দেখাচ্ছি যেগুলোর মধ্যে আমি যেগুলা ইউজ করেছি সবগুলো একসাথে পাবেন। আর আমি কি বানিয়ে বলছি কিনা পুরাতন ফলোয়ার তো বুঝবেনই, আর যারা নতুন ফলোয়ার আছেন একটু যদি আমার প্রিভিয়াস লাইভগুলো দেখেন তাহলে আপনারা প্রমাণ পেয়ে যাবেন, যে প্রিভিয়াস লাইভগুলো দেখলে প্রমাণ পেয়ে যাবেন যে এই প্রোডাক্টগুলো আগে দেখানো হয়েছে কিনা, আমি রিভিউ দিয়েছি কিনা, আমি ইউজ করেছি কিনা। প্রিভিয়াস লাইভগুলো আমাদের পেজে সবই আছে, আমার 4 বছর আগের লাইভও আছে। ঠিক আছে, ওকে সো 10টা গ্রুপে শেয়ার করে কুইজ খেলবেন, কুইজ খেললে আপনারা 500 টাকার গিফট ভাউচার পেয়ে যাবেন সবাই, যারা আনসার দিতে পারবেন সবাই। ঠিক আছে, জাস্ট শেয়ার থাকতে হবে 10টা গ্রুপে, মেয়েদের গ্রুপে। ওকে ওকে সো ওকে ফাইন। আপু হাই, আপু হ্যালো। আমি সবার কমেন্ট পড়বো, বাট আমি আসলে আজকে কম্বো দেখাতে দেখাতে টায়ার্ড হয়ে যাব, সো হোপফুলি সবার কমেন্ট করতে পারবো না। ঠিক আছে, আপু তুমি হাঁটা চলা করো না, এক জায়গায় বসে থাকো, আমি নার্ভাস হয়ে যাই। তুমি নিচে এক জায়গায় বসে থাকো, হ্যাঁ হাঁটা চলা করো না। ওকে সো ফার্স্টে হচ্ছে, আম্মু তুমি পানিটা রাখছো? হ্যাঁ আচ্ছা, সো ফার্স্টে আমি যেটা দেখাবো ফেস অ্যান্ড বডি। আপনারা যদি একটু ফোকাস করেন আমার ফেসের সাথে আমার গলা অ্যান্ড হাত আগে একদমই মিলতো না, মিসম্যাচ খেত, বিশেষ করে গলাটা। এখন আমার ফেসের চেয়ে আমার মনে হয় আমার গলার হাতই বেশি ফর্সা, আমার কাছে মনে হয়। ঠিক আছে, কারণ ফেসে তো আমি ক্রিম লাগিয়েছি ময়শ্চারাইজার, কারণ এখন উইন্টার চলে আসছে। ঠিক আছে, বাট আমি গলায় তো কিছু লাগাই নাই, প্লাস হচ্ছে আমি হাতেও কিছু ইউজ করিনি, যেহেতু চুড়ি পরে আছি, ইউ ক্যান সি। সো চুড়িতে অবশ্যই মেকআপ লেগে থাকতো। তো আমি হচ্ছে আমার বডির কালারটাকে বেশি ফোকাস করেছি এখন রাইট নাও আমি যে কম্বোটা দেখাবো এটা আমি এখন রাইট নাও ইউজ করতেছি, এবং এটা ইউজ করে আমার ফেস বডি ইভেন পা, ফেস বডি ইভেন আমার পুরো ফুল বডি পা সহ এক টোনে ফর্সা হয়েছে, এক টোনে স্কিন লাইটেনিং হয়েছে, এক টোনে স্কিন হচ্ছে লাইটেনিং হয়েছে। ওকে, উজ্জ্বল হয়েছে। ওকে মিরপুরে আসা হলো না, মিরপুরে তো এসেছিলাম। ওকে সো ফার্স্টে হচ্ছে আমি দেখাচ্ছি ফেস এবং বডি, টোটালি ফেস এবং ফুল বডি কিভাবে আপনারা আমার মতো স্কিন কমপ্লেকশনটাকে চেঞ্জ করতে পারবেন, লাইটেনিং করতে পারবেন। আমরা হোয়াইটেনিং বলবো না, লাইটেনিং করবো, বিকজ হোয়াইটেনিং বলতে আমরা শুধু সাদা বুঝি, বাট স্কিন টোন ভূতের মতো সাদা হয় না। ঠিক আছে, আমাদের স্কিন টোনটা হচ্ছে লাইভে আমি ওকে সো আমাদের স্কিন টোনটা লাইটেনিং হচ্ছে আরো আপগ্রেড, লাইটেনিং হচ্ছে আরো আপগ্রেড, মানে লাইটেনিংটা ক্ষতি ছাড়া কোনো ড্যামেজনেস ছাড়া, স্কিন পাতলা ছাড়া, লাইক আমার স্কিন পাতলা না আপনারা দেখতে পাচ্ছেন। সো একদম হেলদি উপায়ে কিভাবে স্কিনের কমপ্লেকশনটাকে চেঞ্জ করা যায়, লাইক আপনি আপনার স্কিনটাকে আরো বেশি উজ্জ্বল করতে চাচ্ছেন, সেটাকে লাইটেনিং বলে। লাইটেনিংটা হোয়াইটেনিং থেকে অনেক বেস্ট, সাদা ভূতের মতো না, এবং হচ্ছে আপনার কোনো ক্ষতি ছাড়া স্কিন হচ্ছে যেটাকে লাইটেনিং, মানে স্কিনের টেক্সচারটাকে চেঞ্জটাকে লাইটেনিং বলা হয়, যেটা চোখে পড়ার মতো স্টারিং একটা হচ্ছে কালার, স্টারিং কালার যেমন আমাকে বাস্তবে অনেকে দেখেন। সো আমার স্কিন টোনটা কিন্তু ন্যাচারাল। ওকে হাই কিউট আপু, হ্যালো আপু। সো আমি সেটা দেখাচ্ছি আপনাদেরকে, আমি ফেস সহ ফুল বডি কম্বো দেখাবো এখন। এটা যারা যারা পাবেন খুবই লাকি, বিকজ এখানে প্রত্যেকটা সিঙ্গেলি প্রোডাক্ট আমাদের এখানকার সুপার হিট, এবং আমি নিজে ইউজ করেছি, প্রিভিয়াস লাইফগুলো আছে। ঠিক আছে, ওকে তো ফার্স্টে হচ্ছে এই কম্বোটা। ঠিক আছে, আমি না জুম করে রাখছি, পুরোটা দেখাতে পারবো কিনা আই ডোন্ট নো। ওয়েল সো এটা হচ্ছে আমাদের ফুল বডি হোয়াইটেনিং কম্বো। ঠিক আছে, ফুল বডি হোয়াইটেনিং কম্বো ফেস সহ। ওকে ওকে
ওকে, সো সেটা দেখাচ্ছি আমি। আপু হাই আপু, আমার জ্যাকলিন ফেস ওয়াশ, সরি কই গেল জ্যাকলিন ফেস ওয়াশ, আরে কই গেল আপু, আমি তো আসলে সব কমেন্ট পড়তে পারছি না। হ্যাঁ, উইন্টারের জন্য এটা বেস্ট, উইন্টারের জন্য এখনকার যে ইয়েটা আমি বলতেছি আপু, আল্লাহ যা বানিয়েছে আমরা সেরকমই থাকবো, আমরা চেঞ্জ হচ্ছি না। চেঞ্জ বলতে কি, আমি আপনার নাক খাড়া আছে সেটাকে বোচা করতে বলছি না, আমরা কোনো চেঞ্জ করছি না। আমরা হচ্ছে আমাদের স্কিন টোনটাকে যার যার দরকার, যার যার ইচ্ছা আছে, যার যার ইচ্ছা আছে তারা তাদের স্কিন কমপ্লেক্সনটাকে চেঞ্জ করবে। স্কিন কমপ্লেক্সনটাকে লাইক আপনার সানবার্ন হয়ে গেছে, আপনি জন্মগত, অনেকে আছেন জন্মগত হচ্ছে ব্রাইট, বাট বড় হয়ে হচ্ছে স্কিনের কালারটা নষ্ট হয়ে গেছে। আবার অনেকে আছেন যে না, জন্মগতই হচ্ছে আপনার ডার্ক, এখন স্কিন টোনটাকে আরো বেশি উজ্জ্বল করতে চাচ্ছেন। এটা যার যার চয়েস, এটা চেঞ্জের কিছু না। হ্যাঁ, আপনি পুরো আপনার নিজের ফেস কাটিং চেঞ্জ করে ফেলছেন না, আমি তো পুরো চেঞ্জ করিনি, আমি কি চেঞ্জ হয়ে গেছি বলেন? আপু হেয়ার ফল হচ্ছে কি ইউজ করবো? আপু হেয়ার কম্বোটা নিয়ে নেবেন। আপু হেয়ার কম্বোটা মারাত্মক সুপারহিট হয়ে গেছে, আমার যে ভিডিওটা দেখেছেন এত লাইক আসছে বলার বাইরে। ওকে, তো আমি এখন আর বেশি কিছু বলবো না, আমি ওইভাবে ভিডিও করেই দিব, ঠিক আছে? ওইটা মনে বেটার, বেশি বললে তো আবার বেশি যাই হোক আপু, মানে অনেকের প্রবলেম হয় মেবি। ওকে, সো আমি যেটা বলে দিচ্ছি, আমাদের হচ্ছে ফেস সহ ফুল বডি, ফেস সহ ফুল বডি কিভাবে আপনারা হচ্ছে স্কিন লাইটেনিংটা করবেন, এবং সবগুলা কিন্তু সেম টোনে, ফেস যেরকম লাইট হবে বডি ওরকম লাইট হবে, এক টোনে, মিসম্যাচ খাবে না। এখন আমি যে কম্বোটা শো করব মিসম্যাচ খাবে না, আপনার ফেস যেরকম হবে আপনার বডিটাও ঠিক সেম লেভেলে হচ্ছে ব্রাইট হবে। দরজাটা খোলা রেখো না, দরজাটা লাগাই দাও, হয় ভিতরে থাকো নাহলে বাইরে থাকো। আচ্ছা, সো আমি কমেন্ট দেখতেছিলাম, ভালো হয়েছে। ওকে, সো এটা হচ্ছে কম্বোটা। ওকে, কম্বোটার মধ্যে প্রথমেই পাচ্ছেন হচ্ছে, আমি জানি না আমার লাইফ কি ক্লিয়ার, ভিউয়ার আটকে আসছে কেন একটু দেখি তো, বুঝতেছি না, ভিউয়ার তো আটকে আছে, রিপোর্ট মারতেছে নাকি? আমি তো দেখতেছি না, দেখা যাচ্ছে ক্লিয়ারই তো বলতেছে সবাই, বাট আমি কমেন্ট দেখতেছি না। ভালো হয়েছে, ভালো হয়েছে, আমি কমেন্ট দেখছি না। এনিওয়ে, কমেন্ট এখন আজকে অনেক ডিস্টার্ব করবে। আচ্ছা, তো এই যে আমাদের কম্বো। ওকে, প্রথমে হচ্ছে আপনারা পাচ্ছেন ডিএলএক্স ক্রিম। ওকে, ডিএলএক্স লেজার ক্রিম, ডিএলএক্স লেজার ক্রিম। ওকে, ডিএলএক্স লেজার ক্রিমটা অরিজিনাল বুঝবেন কিভাবে? অবশ্যই এই বারকোডটা স্ক্যান করবেন, এই বারকোডটা স্ক্যান করে দেখবেন, গুগলে আপনারা পেয়ে যাবেন। সাবু শপ হচ্ছে বাংলাদেশের একমাত্র সোল ডিস্ট্রিবিউটর, একদম কোম্পানি থেকে। যখন আপনি এটা গুগলে সার্চ করবেন আপনি অটোমেটিকলি পেয়ে যাবেন, ওদের ওয়েবসাইটে দেওয়া আছে যে এটা হচ্ছে আমরাই একমাত্র বাংলাদেশে তাদের সাপ্লায়ার, ঠিক আছে? সো বাংলাদেশে শুধুমাত্র আমরাই এটার অরিজিনালটা এনে থাকি। এটার প্রমাণ হচ্ছে বারকোডটা, বারকোডটা স্ক্যান করলে আপনারা ফুল ডিটেলস পেয়ে যাবেন। এটা আমি অলওয়েজ বলেছি যে এটাই মেন প্রোডাক্টটা, যেটা নাইট ক্রিম, এটা ইউজ করে হচ্ছে আপনাদের স্কিন কমপ্লেক্সনটা আমার মতো হবে, লাইক অনেক উজ্জ্বল হবে, লাইটেনিং হবে, প্লাস আপনার হচ্ছে একটা স্টারিং ফেস পাবেন, অ্যাট্রাকটিভ একটা স্কিন পাবেন, ঠিক আছে? সো এটা হচ্ছে মেন নাইট ক্রিমটা, নাইট ক্রিম ছাড়া স্কিন কমপ্লেক্সন এত সহজে চেঞ্জ করা যায় না। সো এটা মাস্ট, এটা মাস্ট, ঠিক আছে? এটা হচ্ছে নাইট ক্রিম, এটা হচ্ছে আমার স্কিন টোনের হচ্ছে মেইন রহস্য এই নাইট ক্রিমটা। ওকে, সো ডিএলএক্স ক্রিম পাচ্ছেন, ডিএলএক্স ক্রিম পাচ্ছেন। তারপরে আমি বলে দিচ্ছি ইউজিংটাও বলে দিচ্ছি, আমি কিন্তু ইউজিংটাও বলে দিচ্ছি, ঠিক আছে? নিচে বসো, দাঁড়িয়ে থাকলে আমার প্রবলেম হয়, একটু নিচে বসো। ওকে, সো এটা আপনারা প্রত্যেকে রাত্রে 18 বছরের নিচে কেউ ইউজ করবেন না। আর যাদের অ্যালার্জি আছে, সুপার সেন্সিটিভ স্কিন, তারা অবশ্যই আমাদের শপে এসে কনসাল্ট করে, প্লাস যদি পছন্দ হয় প্রোডাক্ট ধরে দেখে, ইনগ্রিডিয়েন্টসগুলো দেখে যদি মনে হয় আপনার স্যুট করবে তাহলে নেবেন, আদারওয়াইজ নেবেন না। কারণ অনেকের আছে, খুব কম আপুদের আছে যে
কোনো কিছুই একদমই দিলেই অ্যালার্জি হয়ে যায়, ঠিক আছে? সো যদি এরকম হয় যে না আপনার অনেক সেন্সিটিভ স্কিন, এমনকি আপনার সামান্য মুসুরির ডালও মুখে দিলে চুলকায়, এরকমও যদি হয় তাহলে অবশ্যই হচ্ছে আপনারা কি করবেন, দোকানে এসে কনসাল্ট করে নিতে পারবেন, ঠিক আছে? দোকানে এসে নিলে আপনার একটা ট্রাস্টেড লেভেলটা আরো বেশি হাই হয়ে যাবে। সো আপনার ট্রাস্টটাও বেশি হবে, তখন তখন স্কিনে ভালো কাজও করবে, কারণ ট্রাস্ট করে কিছু নিলে আমার মনে হয় ভালো কাজ করে। আই থিঙ্ক দ্যাট। ওকে, সো এটা হচ্ছে ডিএলএক্স ক্রিমটা রাতে ইউজ করবেন। কিভাবে ইউজ করবেন এটা সবাই জানেন, আবার আমি বলে দিচ্ছি আমি কিভাবে ইউজ করি। যাদের হচ্ছে স্কিনটা সেন্সিটিভ তারা যদি এটা ইউজ করেন তাহলে ঘষে দিবেন না, আলতো করে দিবেন। আর যাদের হচ্ছে স্কিনে কোনো প্রবলেম নাই এবং স্কিন টোনটা একটু বেশি ডার্ক, একটু বেশি ডার্ক, ব্ল্যাক বা ডার্ক বলতে পারেন, আমরা ব্ল্যাক না আমরা ডার্ক, বাঙালিরা তো একদমই ব্ল্যাক হই না, ডার্ক। ওকে, আই মিন দ্যাট যে শ্যামল বর্ণের যারা তারা হচ্ছে কি করবেন, ঘষে দিবেন, তারা একটু ঘষেই দিবেন, ঠিক আছে? সো আপনারা যাদের সেন্সিটিভ স্কিন তারা অবশ্যই আলতো করে দিবেন। ওকে, তারা হচ্ছে আলতো করে দিবেন। এটা হচ্ছে আমাদের নাইট ক্রিমটা ডিএলএক্স লেজার, এটা কিন্তু লেজারটা ডিএলএক্স লেজার, এটা দুইটার ক্যাটাগরি আছে, একটা হচ্ছে শুধু ডিএলএক্স আর একটা হচ্ছে ডিএলএক্স লেজার। ওকে, এটা হচ্ছে ডিএলএক্স লেজারটা যেটা আমি ইউজ করি, এই যে বারকোডটা দেখে নেবেন, এখানে লেজার কথাটা লেখা আছে। ওকে, সো এটা ইউজ করবেন আপনারা রাতে। রাতে ইউজ করার পর সকালে ঘুম থেকে উঠে অবশ্যই এটা কিন্তু দেওয়ার আগে মুখটা ওয়াশ করে নিতে হবে। মুখটা ওয়াশ করবেন আমাদের পাওয়ার লেজার ফেস ওয়াশ দিয়ে। এখন বলেন আমার তো অনেক ফেস ওয়াশ আছে, কেন আমি এটা অ্যাড করেছি? বিকজ এই ফেস ওয়াশটা সিঙ্গেলি হচ্ছে স্কিন ব্রাইট করে, সিঙ্গেলি এই ফেস ওয়াশটা স্কিন ব্রাইট করে। আর অন্য যে ফেস ওয়াশগুলো আছে সেগুলো ব্রোনের জন্য বা স্কিন একটু হেলদি করার জন্য, বাট ব্রাইটেনিং এর জন্য না। আমরা যেহেতু ব্রাইটেনিং প্যাকেজ করেছি আমার মতো, যে আমার মতো স্কিন টোন চাচ্ছেন, আমার মতো স্কিন চাচ্ছেন, স্পার্কলিং স্কিন চাচ্ছেন চোখে পড়ার মতো, তারা হচ্ছে এই কম্বোটা নেবেন। কারণ এই কম্বোটার মধ্যে যা যা আছে আমি সব ইউজ করেছি, লাইভে প্রমাণ আছে এবং আমার কাস্টমার রিভিউ আছে, ওভার 5000 হবে। আপনি আমাদের ফটোস অ্যালবামে গেলে দেখতে পারবেন। সো এই পাওয়ার লেজার ফেস ওয়াশটা দিয়ে মুখ ধুবেন, ঠিক আছে? পাওয়ার লেজার ফেস ওয়াশটা দিয়ে হচ্ছে মুখ ধুয়ে নেবেন। তারপরে আপনি অবশ্যই রাতে যে বললাম ডিএলএক্স লেজার ক্রিমটা লাগাবেন, ডিএলএক্স লেজার ক্রিমটা লাগাবেন। ইউজ করার পর ঘুমিয়ে যাবেন। ঘুম থেকে উঠে প্রথমেই ফেসটা ধুতে হবে। ডাইনেও তাকাবেন না, বামেও তাকাবেন না, রান্নাঘরে তো ভুলেও যাবেন না, রোদের কাছেও যাবেন না, কারণ যেহেতু আপনার ফেসে নাইট ক্রিম আছে। কি করবেন, ঘুম থেকে উঠেই ফেসটা আবার এই লেজার ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নেবেন, আবার এই লেজার ফেস ওয়াশ দিয়ে হচ্ছে ফেসটা ধুয়ে নেবেন, ঠিক আছে? এটা দিয়ে হচ্ছে ফেসটা ধুয়ে নেবেন। ওকে, ফেসটা খুব ভালো মতো ক্লিন করতে হবে, নাইট ক্রিমগুলো ফেসে কিন্তু রয়ে যায়, দরকার হলে ডাবল ক্লিনজিং করবেন। আমি 2বার করি, আমি পার্সোনাল অনেক কিছু শেয়ার করতে পারবো, কারণ আসলেই আমি ইউজার, না হলে আমার স্কিন টোন এত চেঞ্জ হতো না, আপনারা লাইভ প্রমাণ দেখতে পারবেন আগের, ঠিক আছে? সো এটা হচ্ছে অনেকে বলেন যে আমি সার্জারি করেছি, এটা করেছি, আসলে আপনারা তোমার গলা হাত মুখ দেখতে পাচ্ছেন সব একই টোন, লেজার করে কিন্তু এরকম ব্রাইট হওয়া যায় না। ওকে, সো লেজার করে স্পট আউট করা যায়, বাট এরকম স্কিন টোন পাওয়া যায় না লেজার করে। হ্যাঁ, আপনি গ্লুটাথিয়ন ইনজেকশন দিয়ে করতে পারেন, বাট সেটা আমি করিনি, যদি কখনো করি অবশ্যই সেটা শেয়ার করব। সো এটা হচ্ছে আমি বলে দিয়েছি যে এটা হচ্ছে ফেস ওয়াশটা, লেজার ফেস ওয়াশ। লেজার ফেস ওয়াশটা দিয়ে সকালে ঘুম থেকে উঠে অবশ্যই মুখটা ধুয়ে নেবেন, মুখে যাতে কোনো জায়গায় ক্রিম রয়ে না যায়। ইউ হ্যাভ টু মেক শিওর আপনার ফেসে যাতে ক্রিম রয়ে না যায়, দরকার হলে ওয়েট টিস্যু দিয়েও মুছে নিতে পারেন, ঠিক আছে? আগে আমি মাঝে মাঝে কি করি, আমি মানে মাঝে মাঝে আমার ডিএলএক্স ক্রিমটা এত পছন্দ, যখন আমার কোনো অকেশন থাকে, আমার সামনে একটা অকেশন আছে, আমি এটা শেয়ার করবো আপনাদের সাথে। তো যখন আমার কোনো অকেশন থাকে তখন আমি কি করি, আমি অনেক বেশি করে নিই, মানে আসলে এটা বেশি করে নিতে হয় না, অল্প নিলেই হয়, বাট আমার কেন জানি মানে ভাল লাগে, কারণ আমার কাছে তো অনেক আছে, ঠিক আছে? তো আমি কি করি যে আমার বেশি বেশি নিলেও মানে আমার মনে হয় না যে শেষ হয়ে যাচ্ছে, এরকম মনে হয় না। তো আমি কি করি, আমি হচ্ছে মানে অনেক নিয়ে দিই। তো কি হয়, সকালে ঘুম থেকে উঠে দেখি কি অনেক লেগে লেগে আসছে, তখন কি করি, ফার্স্টে ওয়েট টিস্যু দিয়ে মুছে নিই, ওয়েট টিস্যু, আমার বেবির ওয়েট টিস্যু আছে, ওটা দিয়ে মুখটা মুছে নিই, তারপরে আমি ফেস ওয়াশটা দিয়ে মুখ দিই, তাহলে একটুও থাকে না ফেসে, একটুও থাকে না, ক্লিনজিংটা ডিপলি হয়। ওকে, তো আপনি হচ্ছে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নেবেন। মুখটা ধুয়ে কি করবেন, খালি পেটে কেক অলি খাবেন। এটাও কিন্তু আমি খাই, আপনারা সবাই জানেন আমি সকালে খালি পেটে কেক অলি খাই, সকালে খালি পেটে হচ্ছে আমি কেক অলিটা খাই। ওকে, সো একটা স্যাচেজ হচ্ছে আপনারা সকালে ঘুম থেকে উঠেই মুখটা ধুয়ে ব্রাশ করে দেন হচ্ছে আপনারা খালি পেটে একটা স্যাচেজ হচ্ছে খেয়ে নেবেন কেক অলি। ওকে, তারপরে হচ্ছে কি করবেন, ফেসে আপনারা সুদিং জেল লাগাবেন, যেহেতু আপনি নাইট ক্রিম লাগিয়েছেন, স্কিন লাইটেনিং নাইট ক্রিম। যারাই নাইট ক্রিম ইউজ করেন, সেটা যে পারপসেই হোক, হোয়াইটেনিং হোক, লাইটেনিং হোক, ব্রোনের জন্য হোক, যে কারণেই হোক না কেন, জোরে বলছি কেন, বাইরে তো মিলাদ হচ্ছে, ওকে ওকে, সো এটা হচ্ছে
সুদিং জেল কেন সকালে ঘুম থেকে উঠে লাগাবেন? যারা রাতে নাইট ক্রিম লাগাচ্ছেন অনেকেরই হচ্ছে খুব তাড়াতাড়ি কাজ করে, অনেকের আবার একটু লেটে কাজ করে। যাতে আপনার কাজটা তাড়াতাড়ি হয় এবং স্কিনটা যাতে হেলদি থাকে, নাইট ক্রিমের কোনো ইফেক্ট যাতে স্কিনে না পড়ে, সেই নাইট ক্রিমটা যত ভালো ব্র্যান্ডেরই হোক না কেন, যেহেতু এটা সারা রাত স্কিনে থাকবে, সকালে উঠে যাতে স্কিনে কোনো প্রবলেম না হয়। কারণ অনেকে মোবাইল টিপেন রাত্রে, অনেকে আমার মতো রাতে নাইট ক্রিম দিয়ে হাঁটাহাঁটি করতেছেন, বেবি পালছেন, ঠিক আছে, অনেক কাজ থাকে, অনেকে ওয়ার্কিং ওমেন আছেন, রাতে ওয়ার্ক করেন, ল্যাপটপে কাজ করছেন, মোবাইলে ওয়ার্ক করছেন। আমার তো মোবাইলে অনেক কাজ থাকে, প্লাস আমার বেবিকে পালতে হয় রাতে, তো আমার সারা রাত জাগা হয়। সো যাতে ওই সারা রাত জেগে থাকার কারণে নাইট ক্রিমের কোনো ইফেক্ট স্কিনে না পড়ে, প্লাস যাদের স্কিনে প্রচুর ডেড সেলস জন্মায়, আমার স্কিনে প্রচুর ডেড সেলস জন্মায়, আর এই উইন্টারে শীতে কিন্তু নাইট ক্রিম কাজ করতে চাইবে না, কারণ স্কিনে অনেক মরা চামড়া জমবে। এই জন্য এই সুদিং জেলটা আমার সব থেকে ফেভারিট। আমার কাছে আরো সুদিং জেল আছে, বাট কেন আমি এটা বারবার দেখাই, বিকজ এটা ডেড সেলস উঠায় কিন্তু বুঝতে দেয় না, কারণ এটা জেল কিভাবে ডেড সেলস উঠায় আমি ফার্স্ট টাইম দেখলাম যে একটা জেল ডেড সেলস উঠায়, কিন্তু কোনো ফিলই হয় না। আর অন্যান্য জিনিসগুলো তো আপনার স্কিন দেখা যায় লাল করে ফেলে, স্ক্রাব অনেকের স্যুট করে না, বাট এটা কিছু ফিল হয় না। এটা জেল, আপনি জেল লাগাচ্ছেন, আপনার স্কিন ভিতর থেকে গ্লোয়িং হচ্ছে, হেলদি হচ্ছে, আর এটা কিন্তু প্রচুর গ্লোয়িং করে। কারণ আমার স্কিন এত টান কিভাবে, আপনারা যদি আমার প্রিভিয়াস লাইভগুলো দেখেন, আমার চোখের নিচে ভাঁজ ছিল, যেটা এখন টোটালি গায়েব। প্লাস আমার স্কিনটাও একটু হচ্ছে এত টাইট ছিল না, বাট এখন আমার স্কিনটাও প্রচুর টাইট, ঠিক আছে, প্রচুর টাইট, বেবি একটা স্কিন। এই টাইট স্কিনের রহস্য হচ্ছে আপনার অবশ্যই সুদিং জেল হচ্ছে টাইট স্কিনের রহস্য। এই সুদিং জেলটা জিনসিং লিখে আপনি সার্চ করেন, আপনি কোরিয়ানদের টান স্কিনের রহস্য পেয়ে যাবেন। জিনসিংটা হচ্ছে কোরিয়ানদের স্কিন টান রাখার সব থেকে বড় রহস্য। সো এটা হচ্ছে একটা ম্যাজিক্যাল ইনগ্রিডিয়েন্টস জিনসিং, কোরিয়ান হচ্ছে একটা ভাইরাল ইনগ্রিডিয়েন্টস জিনসিং। সো জিনসিংটা হচ্ছে আপনার একদম গ্লোয়িং স্কিন করবে, ডেড সেলস হচ্ছে রিমুভ করবে। আমি কমেন্ট করব কিপ অন ওয়াচিং সুইটহার্ট আপুরা। সো এটা হচ্ছে আপনার একদম স্কিন ভিতর থেকে গ্লোয়িং করবে, এবং নাইট ক্রিমের কাজটাকে তাড়াতাড়ি করার জন্য মুখে যদি কোনো ডেড সেলস জন্মায়, শীতের কারণে হোক বা এমনিও অনেকের মুখে অনেক মরা চামড়া 28 দিন পর রিমুভ করতে হয়, ঠিক আছে, আমাদের 28 দিন পর কিন্তু ডেড সেলস রিমুভ করতে হয়, সেটা আর আপনাকে রিমুভ করতে হবে না, ফেসিয়ালও করতে হবে না। রেগুলার যখন আপনি এটা ইউজ করবেন, রেগুলারই আপনার ডেড সেলসগুলো এটা ভিতর থেকে ক্লিন করতে থাকবে। সো ঘুম থেকে উঠে আপনারা মুখ ধোয়ার পর সুদিং জেলটা লাগাবেন। সুদিং জেলটা ইউজ করার পর 10 মিনিট থেকে আপনি হাইস্ট 1 ঘন্টা রাখতে পারবেন। যদি রান্না করেন, রান্না করতে পারবেন, বাইরে গেলে বাইরেও যেতে পারবেন। তো এটা দিয়ে হচ্ছে আপনি 10 মিনিট থেকে 1 ঘন্টা রাখতে পারবেন। তারপর আপনি হচ্ছে ধুয়ে ফেলবেন নর্মাল পানি দিয়ে, আপনি মুখটা ধুয়ে ফেলবেন। ধুয়ে দেন আপনি হচ্ছে লেজার ক্রিম লাগাবেন, আমাদের লেজার ডে ক্রিমটা। এটা ডে ক্রিম নাইট ক্রিম হিসেবে ইউজ করা যায়। আপনি যদি সন্ধ্যার সময় ইউজ করেন কোনো সমস্যা নাই, এটা হচ্ছে প্লাস পয়েন্ট। যে অনেকে দিনের বেলায় অনেক কিছু ইউজ করতে পারে না, ভুলে যায়, আপনি চাইলে সন্ধ্যার সময় ওটা ইউজ করতে পারবেন। কিন্তু দিনে ইউজ করলে বেনিফিট হচ্ছে এটার মধ্যে সামান্য এসপিএফ দেওয়া আছে, সো সান প্রোটেকশনের কিছু কাজ করবে, বাট ফুললি না, ঠিক আছে। আর এটা দিনে ইউজ করা যায়, আর এটা এখন শীতে দরকার। আর এটা সেন্সিটিভ স্কিনকে ব্রাইট করতে পারে। সেন্সিটিভ স্কিন যদি বলেন আপু কোনো কিছু স্যুট করে না, একটু কম পাওয়ারফুল, বা যদি বলেন যে একটু মানে আমাকে স্যুট করবে এমন কিছু ব্রাইটেনিং কিছু দেন, স্কিন উজ্জ্বল করার কিছু দেন, তাদের জন্য এটা 16 বছরের মেয়েরাও লাগাতে পারবে, ঠিক আছে। সো এটা আমার অনেক ক্লায়েন্ট আছে 16 বছরে এটা ইউজ করে, কোনো মানে সাইড ইফেক্টই হয় না, কিন্তু স্কিন ব্রাইট হয়, ঠিক আছে। সো এটা ডে এবং নাইট দুইটাতে ইউজ করা যায়। আপনি দিনে ইউজ করবেন, আমি হচ্ছে দিনে ইউজ করি। এটা কিন্তু আমার কম্বো বলতে পারেন, আমার স্কিন কম্বো বলতে পারেন। আমি জন্য নামও দিয়েছি সাবু স্কিন হচ্ছে কম্বো, সাবু স্কিন কম্বো, ঠিক আছে। আমি কমেন্ট করবো, ওয়েট, বাদ সল, হ্যাঁ বলছি। তো এটা হচ্ছে আপনি পাওয়ার লেজার ক্রিমটা লাগিয়ে নেবেন দিনের বেলা। তারপরে আপনি কি করবেন, সারাদিন আপনার আর কোনো কষ্ট করতে হবে না। যারা খুবই ফ্লপি তাদের জন্য বেস্ট কম্বো। লাইক যারা খুবই অলস, লাইক মি, আমি খুবই অলস মেয়ে, আমি তারপরও যে নিজেকে এত চেঞ্জ করতে পারছি আলহামদুলিল্লাহ আমার এই প্রোডাক্ট, এই ছোট প্রোডাক্টগুলোর জন্য। আমার এক গাদা প্রোডাক্ট কিন্তু এখানে কম্বোতে দিতে হয় নাই, এক গাদা ক্রিম, এক গাদা এটা সেটা দিতে হয় নাই, ফেস ওয়াশ জাস্ট একটা দিয়ে দিলাম, ঠিক আছে। সো যারা খুবই ফ্লপি, যারা হচ্ছে খুবই আমার মতো অলস, তারা হচ্ছে এটাই নেবেন, হ্যাঁ, এই কম্বোটা নেবেন। সো যারা খুবই হচ্ছে আমার মতো অলস তাদের জন্য বেস্ট কম্বো। সারাদিন আপনাকে আর কিছুই করতে হবে না। এবার রাতে কি করবেন, রাতে আবার ওই যে বললাম ডিএলএক্স ক্রিমটা লাগাতে হয়, কিন্তু আগে মুখটা ধুয়ে নেবেন পাওয়ার লেজার ক্রিম নিয়ে। এবার রাতে আমি কি খাই, এটা আমি একদিনও মিস করি না, ট্রাস্ট মি, এটা আমি একদিনও মিস করি না। সেটা হচ্ছে আমাদের
বোম জুস, ওকে বোম জুস, বোম জুস। আমি কে কলেও মাঝে মাঝে ভুলে যাই, সকালে আমার অফিসে যাইতে হয়, আমার তো এখন অনেক কাজ করতে হয় আপনাদের জন্য, আমি আমার ম্যানেজমেন্ট অনেক বেশি আপগ্রেড করতেছি। প্লাস হচ্ছে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আমরা মানে লয়ার দিয়ে চেক করতেছি, যে যাতে কোনো ধরনের ফেক ডকুমেন্ট বা কোনো কিছু না থাকে, এবং যেটা আমরা 100% শিওর যে প্রোডাক্টটা 100% অথেন্টিক পেপারস, অথেন্টিক বিএসটিও একদম অথেন্টিক, তখন আমরা সেগুলো লাইভে দেখাচ্ছি এবং দোকানে রাখছি, ঠিক আছে। সো আমার এগুলো নিয়ে অনেক কাজ করতে হয়, দ্যাটস ওয়াই আমার সকালে মাঝে মাঝে আমি ভুলে যাই, আমার নিজের প্যাম্পার করাটা আমি সকালে ভুলে যাই। 10টা গ্রুপে শেয়ার করবেন মেয়েদের, তাহলে কিন্তু আপনারা 500 টাকা করে গিফট ভাউচার পেয়ে যাবেন কুইজ খেলে, ঠিক আছে। ওকে, সো রাতে হচ্ছে আমি বোম জুস খাই, যেটা আমি একদিনও মিস করি না, বোম জুস। ওকে, সো বোম জুসটা আপনারা খাবেন রাতের বেলা। মুখে তো ক্রিম লাগাচ্ছেন, ডিএলক্স ক্রিমটা লাগানোর পরেও খেতে পারেন, চাইলে লাগানোর আগেও খেতে পারেন, ঘুমানোর সময় খাবেন, ঘুমানোর কিছুক্ষণ আগে খাবেন, ঠিক আছে। সো বোম জুসটা খাবেন। ও এটা তো খালি খালি আমারটা, আচ্ছা আরেকটা আছে, এটা হচ্ছে আমার কাছে অনেক প্যাকেট আছে, আমার মেয়ে খেলে, ছোট মেয়ে। হ্যাঁ, একটু ওয়েট করো না, তুমি আমার সামনে এরকম করলে আমার প্রবলেম হয়। আচ্ছা, এমনিতে ঠান্ডা লেগেছে। ওকে, ইউ আর লুকিং সো প্রিটি। আচ্ছা, আমি চশমা কেন পরছি আমি বলি, আমার চোখ দিয়ে প্রচুর পানি পড়তেছে, আমি লেন্স পড়তে পড়তে অবস্থা, এটা কোনো পাওয়ার চশমা না, এমনি পড়েছি, লাইটের আমার হচ্ছে প্রবলেম হচ্ছে। আপু আমার পেজে ব্যাড রিভিউ থাকলে এত ক্লায়েন্ট থেকে আসে, আপু একটু দোকানে এসে ঘুরে যাবেন, ওয়েলকাম। ওকে আপু, মাই ফেভারিট পেজ, থ্যাংক ইউ। ওকে, সো এটা দেখেন, এটা হচ্ছে আমাদের, আমি তো 6 মাস লাইভেও আসিনি, আমার তো সবকিছু রানিং আছে, সবকিছু সেলও হচ্ছে। সো এটা দেখেন, এটা হচ্ছে বোম জুসটা। ওকে, আমি হচ্ছে খালি প্যাকেট দেখিয়েছিলাম, ওটা আমি খেয়ে ফেলেছি, এটা নতুনটা। ওকে, এটা নতুনটা। সো এরকম আপনারা একটা সাজেস্ট বোম জুস খাবেন। এখন আমি খাবো বোম জুস, বিকজ এখন আমার খাওয়ার টাইম হয়েছে, নাহলে আমি কেক অলিও খেয়ে দেখাতাম, বাট কেক অলি আমি সকালে একটা খেয়ে ফেলছি, আমি একদিনে একটার বেশি কেক অলি খাই না, ঠিক আছে। আপনি চাইলে দুইটাও খেতে পারেন, মাঝে মাঝে আমি দুইটাও খাই, হ্যাঁ মাঝে মাঝে আমি দুইটাও খাই, কিন্তু সকালে একটা বিকালে একটা খেয়ে ফেলি। অথবা যখন দেখা যায় যে আমার কাছে খুব মজা লাগে, মাঝে মাঝে আমার কাছে কেক অলি খাইতে খুব মজা লাগে, ঠিক আছে, তখন আমি কি করি, 2টা প্যাকেট কেটে একসাথে আমি 2টা প্যাকেট ধরে খেয়ে ফেলি। এটার আমার অনেক ভিডিও আছে আগের, ঠিক আছে। সো আপু কতদিনে কাজ করবে, বলছি ডিয়ার। আচ্ছা, এটা হচ্ছে আমাদের বোম জুসটা। হ্যাঁ, বোম জুসটা আমার এখন এমনিও খাবার টাইম হয়েছে, আমি খেয়ে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে খাবেন। এখন আমি বলে দিই, পুরো ফুল কম্বোটার মধ্যে একটা ইম্পর্টেন্ট জিনিস মিস হয়ে গেছে, এই কম্বোটা তো আমি ফেস এবং বডি দুইটা লাইটেনিং করার একটা ওয়ে বললাম। আমার মতো স্কিন কমপ্লেক্সন যারা চেঞ্জ করতে চাচ্ছেন, আমার মতো লাইক এই টোনটা যারা চাচ্ছেন অ্যাচিভ করতে, আমি শ্যামল বর্ণের ছিলাম, আমার কিন্তু অনেক প্রিভিয়াস অনেক প্রুফ আছে, লাইভ প্রুফ আছে, তারপরে ফটোস আছে, ফটোস দেখলে বলতে পারেন যে এডিট করেছি, বাট আমার অনেক লাইভ আছে। সো একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে আমি যে কম্বোতে যেগুলো দেখালাম, এগুলো তো ফেসও ফসা করছে, ফেস লাইটেনিং করছে, ফেস লাইটেনিং, আমি বারবার বলছি লাইটেনিং কিন্তু আরো বেশি আপগ্রেড। লাইটেনিং মানে একদম চোখে পড়ার মতো স্কিন টোন, চোখে পড়ার মতো স্টারিং একটা হচ্ছে স্কিন টোন, প্লাস স্কিনের যে হচ্ছে গ্লোয়িংনেসটা আছে, স্কিনের যে ধরনটা আছে, লাইক আমার স্কিনটা যেরকম, এরকম যে কোনো খুঁত নেই, মানে পাতলা না, ড্যামেজ ছাড়া কিভাবে স্কিনকে ব্রাইট করা যায় সেটা। ওকে, সো এখন আমি এটা তো পুরো ফুল বডি ফেস হোয়াইটেনিং বললাম, এখন বডির চামড়া তো ফেস থেকে একটু মোটা হয়, ঠিক আছে। তোমার চেহারার আলোয়, আচ্ছা আপু, থ্যাংক ইউ মাই লাভ। আপু অনেক কিছু বলতে চাই, আপু কি বলতে চান বলতে পারেন, কোনো সমস্যা, পারলে আমার সাথে দেখা করে বলবেন। হ্যাঁ, আমি তো শোরুমে যাব, আমি প্রায় যাই, এবার থেকে তো বলেই যাব। ওকে, সো এখন আমি বলি, বডির চামড়া আমাদের ফেসের চামড়া থেকে একটু মোটা হয়, সো বডির চামড়াতে কিন্তু কিছু মাখতে হবে। আপনি ইন্টারনালি ফর্সা মানে ইন্টারনালি আপনি ব্রাইট হতে পারছেন বোম জুস প্লাস হচ্ছে কেক অলি খেয়ে, এই দুইটা খেয়ে ট্রাস্ট মি আমার ফেস বডি একদম ঠিক আছে। কিন্তু এখন আমার হয়েছে দেখে যে আপনারই হবে এমন তো কোনো কথা নেই, বিকজ আপনার বডির চামড়া আমার থেকে মোটা হতে পারে, আমার বডির চামড়া কিন্তু আমার ফেসের মতোই, ঠিক আছে, এত মোটা না, বাট অনেকে বডির চামড়াটা একটু বেশি মোটা থাকে, লোম থাকে বডিতে, তো লোম থাকলে কিন্তু, বেশি লোম থাকলে কিন্তু ফর্সা হলেও বোঝা যায় না, ব্রাইট হলেও বোঝা যায় না, স্কিন লাইট হলেও কিন্তু বোঝা যায় না, ঠিক আছে, ডিপ পিঙ্কের কথা বলছি। তো এটা হচ্ছে আপনার ইন্টারনাল ভাবে, ইনসাইডলি ফ্রম ইনসাইড আপনার হচ্ছে স্কিনটাকে ব্রাইট করতেছে। এখন তারপরও আমি একটা লোশন অ্যাড করে দিয়েছি, আমাদের মোস্ট হাইট, আমাদের সুপারহিট লোশন
গ্লুটাজোল লোশন, যেটার মধ্যে গ্লুটাথিয়ন দেওয়া আছে। এই যে একটু আগে বললাম যে গ্লুটাথিয়ন ইনজেকশন দিয়ে ব্রাইট হওয়া যায়, আপনাদের ইনজেকশন পুশ করতে হবে না, এটার মধ্যে 2% দেওয়া আছে। সো এটা হচ্ছে আমাদের এখন এখন ওভার 5000 রিভিউ আছে, আপনার ফটোসে গেলে দেখতে পারবেন, এবং গ্রুপে যারা অ্যাড আছেন তারা তো জানেনই। তো এটা হচ্ছে আমাদের গ্লুটাজোল লোশনটা, এবং এটা ফেসেও দেওয়া যায়, যদি আপনার ফেস অয়েলি হয় তাহলে দিতে পারবেন না। শীতের জন্য তো বলতে পারেন সুপার হিট, আপনি মুখেও দিতে পারছেন, পায়েও দিতে পারছেন, ফুল বডিতে দিতে পারছেন, বাট অয়েলি স্কিন হলে দিতে পারবেন না, কারণ ইটস এ লোশন। আমার লোশন স্যুট করে না মুখে, আমার মুখে লোশন স্যুট করে না, আমি কিন্তু দিই না, ঠিক আছে। আপু আমি চাপাবাজ কিনা, আমার প্রিভিয়াস অনেক লাইভ আছে, দেখে নিবেন। আমি প্রোডাক্টগুলো ইউজ করেছি অনেক, এবং সেগুলোকে কম্বিনেশন করা আমার আপুদের জন্য যারা ডিমান্ড করেছে। আপনার ভালো না লাগলে প্লিজ ইগনোর, ওকে। খামাকা সময় নষ্ট করবেন না, সময়ের মূল্য দিবেন, ওকে। আমার মতো শুকাবেন কিভাবে, এটা একটা ভাইরাল টিপস আছে, আমি বলবো। আমি কি আর শুকাবো, আমাকে ভালো লাগে না, মানে লাইভে ভালো লাগে না, বাট বাস্তবে ভালো লাগে, ট্রাস্ট মি। বাট লাইভে আমাকে মানে একদম কাঠ লাগে, কিরকম শুকনা, একদমই মানে চাপা ভাঙা লাগে মেবি, বাট এবার আমার চাপা ভাঙেনি। এটার কারণ আছে, কারণটা আমি বলবো। আমার গালগুলো কিন্তু পাফি, বাট আমি শুকিয়েছি, এটা কিন্তু খুব আনকমন একটা ব্যাপার। অনেকে শুকান একদমই হাড্ডি হয়ে যায়, মুখ ভেঙ্গে টেঙ্গে শেষ হয়ে যায়, বাট আমার হয় না। এটার টিপস আছে, আমি বলবো কেন। ওকে, সো এটা হচ্ছে গ্লুটাজোল লোশনটা পাচ্ছেন। লোশনটা বডিতে ইউজ করে রাতে ঘুমিয়ে যাবেন, দুপুরেও ইউজ করতে পারবেন, এটা বডির জন্য। গলা থেকে শুরু করে আপনি চাইলে প্রথম কি করবেন আমি বলে দিই, যেগুলো আপনার এক্সটার্নাল পার্ট, মানে যেগুলো দেখা যায়, হ্যাঁ, যেগুলো আউটসাইড পার্ট, যেমন গলা দেখা যায়, এখন আপনার গলার মুখ যদি না মিলে দেখতে কিন্তু মিসম্যাচ খাবে। ওকে, সো কি করবেন, ফার্স্টে আপনি, কারণ লোশনটা তো ছোট কি করবেন আমি বলি। আপনারা হচ্ছে যেগুলো দেখা যায়, গলা দেখা যায়, হাত দেখা যায়, যেগুলো একটু মানে বের হয়ে থাকে আপনাদের গলা হাত, যেগুলো মানে দেখে কেউ বলবে যে আপনার মুখ ব্রাইট বাট গলা ব্রাইট না কেন। আমাকে যেমন অনেকে অনেক কথা শুনাইতেন আগে, বাট আমার মনে হয় এখন আমার গলা হাতই বেশি ব্রাইট, ঠিক আছে। সো আপনারা কি করবেন, গলা হাত এই দুই জায়গায় আগে দিবেন। আর পা কিন্তু মেয়েদের প্রথমে আমরা পা দেখি যে তার পাটা সুন্দর কিনা, মানে যার ফেস সুন্দর আমরা ফার্স্টে দেখি যে পাটা সুন্দর কিনা, পায়েও দিবেন, ঠিক আছে। আপু লাইভে ভালো লাগে না, বাট বাস্তবে আমি এরকমই চাচ্ছি, আরো শুকাতে চাচ্ছি, হ্যাঁ, কিছুদিন পর কিছু ফটোশুট করবো এই জন্য। সো এটা আমি বলে দিচ্ছি, হ্যাঁ। সো এটাও পেয়ে যাচ্ছেন, গ্লুটাজোল লোশনটাও পেয়ে যাচ্ছেন এই কম্বোতে। এবার আমি বলে দিই, আমি জুস খাওয়ার আগে আমি বলে দিই, এই ফুল সিক্রেট স্কিন লাইটনিং কম্বো, হ্যাঁ, সাবু স্কিন লাইটনিং কম্বো বলতে পারেন, বিকজ আমার যত ইউজ করে আমি যেগুলার রিভিউ দিয়েছি, আমার কাস্টমাররা রিভিউ দিয়েছে মোস্ট ওয়ান্টেড প্রোডাক্ট, সেগুলোর কম্বিনেশন এখানে। এগুলার প্রত্যেকটা প্রোডাক্ট সিঙ্গেললি ভাইরাল আমাদের পেজে, এবং গুগলে না, ফেসবুকেও ভাইরাল হয়ে গেছে। আপনারা সবাই জানেন কে কলি, বোম জুস সেটাও আছে, ডিএলএক্স ক্রিম সেটাও আছে, লেজার ক্রিম সেটাও আছে, ঠিক আছে। সব ভাইরাল ক্রিম যেগুলো নিয়ে খুব গসিপ হয় ফেসবুকে, সেগুলো এখানে পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। সেটা নিয়ে গসিপ হয় যে প্রোডাক্ট আসলে কাজ করে, না হলে কিন্তু সেই প্রোডাক্টগুলো ভাইরাল হয় না, যেটা কাজ করে সেগুলোই ভাইরাল হয়, ঠিক আছে। সো আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে আপনার ফুল কম্বোটা সিঙ্গেল প্রাইস কাউন্ট করলে আসে হচ্ছে আপনার 10,600 টাকা সামথিং। আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 8,500 টাকায়, মাত্র 8,500 টাকায় ফেস এবং ফুল বডি লাইটনিং, গ্লোয়িং এবং স্পট আউটের কথা তো বলিই নাই, আমার স্পট নাই আমি বলিও না, আমি খালি ভুলা যাই, ঠিক আছে। এখন বলতেছি স্পট আউট হবে 100% শিওর, বিকজ এটাতে আপনারা দেখেন ডিএলএক্স ক্রিমে স্পট আউট হয়, কে কলিতে ভিতর থেকে স্পট আউট হয়, আর বুম জোসও ভিতর থেকে ব্রোন যায়। কি কি স্পট আউট হবে আমি বলে দিই, কালো তিল ছাড়া লাল তিল, মেস্তা, হালকা মেস্তা, ছোপ কালো দাগ, ঠিক আছে। ছোপ কালো দাগটা সব থেকে বেশি প্রবলেম, এক জায়গা সাদা এক জায়গা কালো, এটা, হ্যাঁ। তো আপনার হাইপার পিগমেন্টেশন, রাত জাগার কারণে হচ্ছে, টেনশনের কারণে হচ্ছে হাইপার পিগমেন্টেশন, মানে ছোপ কালো দাগ থেকেও আরো বেশি কালো, হ্যাঁ, মানে আরেকটু ডার্ক, অনেক ডার্ক, একদমই হচ্ছে মানে দূর থেকে আপনাকে দেখলে প্রথমে আপনার কালো জায়গাগুলো দেখা যায় স্কিনের, হ্যাঁ। যেমন অনেকের হচ্ছে এই পাশটা, আমার এই পাশে ছিল, হ্যাঁ, যেহেতু 2 বাচ্চার মা, আমার তো আগে হওয়ার কথা, রাত জাগা হয়, টেনশন, কত কিছু লাইফে, বিজনেসে কত হ্যাঁ, সো কত কিছু হচ্ছে আমাকে কি করতে হয়। সো আমার হয়েছিল হাইপার পিগমেন্টেশন, আপনারা দেখতেই পাচ্ছেন আমার ফেস দেখে। সো এটা হচ্ছে আপনার হাইপার পিগমেন্টেশন, ছোপ কালো দাগও রিমুভ করবে। সবাই ইনবক্সে ঝাঁপিয়ে পড়ছে। সো টোটাল প্রাইস হচ্ছে 8,500 টাকা, 10,000 টাকা আসে, 10,600 টাকা আসে, আপনারা 8,500 টাকায় পাচ্ছেন ফুল কম্বো। এটা হচ্ছে ফেস এবং বডি হোয়াইট স্কিন লাইটেনিং অ্যান্ড স্পটলেস,
স্পটলেস, মাথায় রাখবেন আপনাকে স্পট আউটের জন্য আলাদা কিছু নিতে হবে না, কালো তিল ছাড়া এবং ডার্ক মেস্তা ছাড়া, কিন্তু হালকা মেস্তা যাবে, লাইক এখানে একটু একটু মেস্তা, এখানে একটু একটু মেস্তা, বাট যদি পুরা মুখেই মেস্তা হয় তাহলে আপনাকে ক্রিম নিতে হবে, ঠিক আছে। সো এটা হচ্ছে কথা, আপনার স্পটলেস স্কিন আমার মতো বডি সহ ফুল বডি, অনেকের কিন্তু হাতেও ছোপ ছোপ দাগ থাকে, বডিতেও, শুধু যে ফেসে দাগ থাকে তা না, আমাদের কিন্তু বডিতেও দাগ থাকে। আমার গলার এখানে দাগ ছিল, আমার এলবো হচ্ছে ব্ল্যাক ছিল, আপনাদের এলবো দেখবেন হচ্ছে ব্রাইট হচ্ছে, ঘাড়ের কালো দাগ চলে যাচ্ছে। এটা যদি এই কম্বোটা ইউজ করেন, এই কম্বোটার নাম আমি বলে দিই, সিক্রেট কম্বো 1, সিক্রেট কম্বো হচ্ছে 1, ঠিক আছে, সিক্রেট কম্বো 1, সিক্রেট কম্বো 1, এটা হচ্ছে আপনারা পাচ্ছেন মাত্র 8,500 টাকায়। চিটাগংয়ের শোরুম দিব ইনশাল্লাহ আপু। সো এটা আমি বলে দিলাম। এখন আমি একটু কমেন্ট করব, কমেন্ট করার আগে আমি জুসটা কিনি, আমি বোম লাগিয়েছি তো কথা শুনে যাচ্ছে। আচ্ছা এখন আমি আপনাদেরকে হচ্ছে বোম কলাজেনটা দেখাচ্ছি। আচ্ছা জাস্ট মিনিট। ওকে, সো আমি হচ্ছে আপনাদেরকে এখন বোম জুসটা খেয়ে দেখাচ্ছি। 10টা গ্রুপে শেয়ার করবেন, গার্লস গ্রুপে, তাহলে আপনারা 500 টাকা করে পেয়ে যাবেন গিফট ভাউচার। সবাই যারা আমার কুইজের আনসার দিবেন, আমি একটা কুইজ দিব একটু পরে পোস্ট করব, সেখানে আনসার দিবেন, কিন্তু 10টা গ্রুপে শেয়ার থাকতে হবে, না হলে কিন্তু আপনারা পাবেন না। সবাই পাবেন, সবাই যারাই সঠিক আনসার দিবেন তারা সবাই পাবেন, একজন দুজন না, ঠিক আছে, কিন্তু 10টা গ্রুপে শেয়ার থাকতে হবে, ঠিক আছে। ওকে, শাড়িটা সবাই সুন্দর বলতেছে, এটা কার চয়েস ছিল? আমার আমার চয়েস ছিল, নিতে চাও? আমি এখন থেকে শাড়ি পরে আসবো, তাহলে একটু বড় বড় লাগবে আমাকে, তাহলে মনে হয় ছোট ছোট। ওকে, সো এটা হচ্ছে নতুনটা। ওকে, একটা তো আমি খালি প্যাকেট দেখালাম, ওটা আমি খেয়েছি। ওকে, কতদিনে কাজ করবে? ম্যান টু ম্যান ভ্যারি করে, 15 দিন থেকে রেজাল্ট পাবেন, 15 দিন থেকে রেজাল্ট পাবেন। ওকে, আচ্ছা, সো এখন হচ্ছে আমি বলে দিই, আমি আমার রাতে এমনিও বোম জুস খাওয়ার টাইম, এজন্য আমি খাচ্ছি। এটা খালি পেটে, ভরা পেটে যে কোনো টাইমে খেতে পারবেন, সমস্যা নেই, রাতে খেলে বেটার, খেয়ে যখন ঘুমিয়ে যাবেন সারা রাত এটা কাজ করবে। আসলে রাতে আমাদের মানে স্কিনের যে টেক্সচার যারা চেঞ্জ করতে চাচ্ছেন, ব্রাইট করতে চাচ্ছেন, তাদের রাতেই একটু বেশি টেক কেয়ার করতে হয়, রাতেই ভালো কাজ করে, ঠিক আছে। ওকে, সো দেখাচ্ছি। পানিটা নিয়ে গেল কে? নাও। সো কাটবো কি মুখ দিয়ে? কাটবো কি মুখ দিয়ে? ওকে, সো এই যে ফ্যানটা আজকে বেশি জোরে হয়ে গেছে। আচ্ছা তুমি আমাকে ইয়ে করো, ট্রান্সপারেন্ট একটা গ্লাস এনে দাও, যাও। আচ্ছা, ভালোভাবে মিক্সড করতে হবে। হুম, প্লিজ ইগনোর। ওকে, ওকে ফাইন। সো এটা হচ্ছে আপনাকে ভালোভাবে মিক্স করতে হবে। ওকে, আমি এটাতে দেখাই, তাহলে কালারটা বুঝতে পারবেন। ওকে, এটা হচ্ছে অরিজিনাল বোম জুসের কালারটা, আরেকটা হচ্ছে ডার্ক পিঙ্ক, ওটা হচ্ছে ফেক, ওটা কিন্তু ফেক, ঠিক আছে, ওটা হচ্ছে আপনার চায়না ভার্সন। সো এটা অরিজিনালটা এই কালার, আপনি গুগলে সার্চ করলে অরিজিনালটার সাথে কালারটা মিক্স করতে পারবেন, থাইল্যান্ড লিখবেন, বোম কলাজেন থাইল্যান্ড লিখবেন, দেন দেখবেন এই কালারটা সেম, অনেক মডেলরাও হচ্ছে ফটোশুট করেছে এটা দিয়ে, দেখবেন যে এই কালারটা। ওকে, খুব ভালোভাবে মিক্সড করতে হবে, মিক্সড করবেনই 1 মিনিট, 1 মিনিট খালি মিক্সডই করতে থাকবেন, 1 মিনিট শুধু মিক্স করতে থাকবেন। আপু বোম জুস 6টায় অফার দাও। আপু এখন তো ফেস ফুল বডি সহ একটা কম্বো দিয়েছি ডিয়ার, আমি ট্রাই করব। আপু কয়টা ব্যবহার করতে হবে? কোনটা? এই কম্বোটা একটাতে আপনি অনেক স্যাটিসফাইড হবেন, চাইলে আপনি আরো নিতে পারেন। শাড়িটা কোথা থেকে নিয়েছো? নিউ মার্কেট। আপু আমি শেয়ার করেছি 10টা। ওকে আপু 10টা শেয়ার করেছি। ওকে এখানে না আপু, আপনি হচ্ছে শেয়ারটা স্ক্রিনশট দিয়ে রাখেন হানি আপু। ওকে, এটা দেখেন আমি হচ্ছে একদম মিক্স করে ফেলছি, কোথাও কিন্তু ভেসে নেই, পাউডারটা ভেসে নেই, একদম মিক্সড হয়ে গেছে। আবার বোম? হ্যাঁ আপু, কেন বোমে প্রবলেম কি হয়েছে? ইটস বোম জুস নট বোম, এটা বাস্ট হবে না, এটা বোম জুস। ওকে আপু কেচি দিয়ে নাড়া দেন? কেন আপু কেচি দিয়ে নাড়া দিব কেন? ওই দিন কেচি দিয়ে নাড়া দিয়েছিলাম বিকজ ওই দিন আমার কাছে স্পুন ছিল না, আর লাইভ আমি বলেও দিয়েছিলাম যে আপনারা কিন্তু এটা ফলো করেন না,
আমার কাছে ওই দিন স্পুন ছিল না, আমি ড্রেস পরেছিলাম এই ভারী একটা ড্রেস। বলুন আপু। ইয়েস আপু বলেন। আপু 10টা গ্রুপে শেয়ার করেছেন, স্ক্রিনশট দিয়ে রাখেন। হ্যাঁ, সো আজকে স্পুন আছে। আপু কত বয়সে খাবো? 18 বছরের নিচে খাবেন না আপু। মুখের লোমের পার্মানেন্ট সলিউশন আমি একটা বেস্ট সলিউশন দিব। ওয়েট, কে কলিক কত আপু? সিঙ্গেল সিঙ্গেল হচ্ছে 1390 টাকা আপু। আমি তোমার সাভারের কাস্টমার। ওয়াও, আমি তোমার থেকে অনেক কিছু নিয়েছি। আলহামদুলিল্লাহ আপু, আলহামদুলিল্লাহ আপু। টাকা দিলে আচ্ছা আপু, সেটা আমার সেই সময় আমার নেই আপু, বিকজ আমার 2টা বেবি আছে, আমার 3টা শোরুম আছে। টাকা দিয়ে কিভাবে কমেন্ট কিনে সেটার সময়টাও আমার কাছে নাই। আমি লাইভেও আসি সপ্তাহে একদিন, তো বুঝতেই পারছেন কত বিজি ওমেন আমি। আমি তো চাইলে রেগুলার লাইভ করতে পারি, রাইট? আমার হচ্ছে সাবু সব টিম তো লাইভ করছে। আপু স্ক্রিন শট করে রাখছি। ওকে, সো হয়ে গেছে। ওকে, এখন হচ্ছে আমি এটা খাবো। ওকে, না আপু লম্বা হওয়ার নেই আপু। সন বডি ক্রিম দেখাও, সন বডি ক্রিম একটু ইনবক্স করেন। এখানে তো আমি হাতের কাছে নেই আপু, নাই মনে হয় সন বডি ক্রিম। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। বোম জুস খেলে কি কোনো সাইড এফেক্ট? না, এটার কোনো সাইড এফেক্ট নেই। এটা টোটালি হচ্ছে আপনার ফ্রুটস দিয়ে তৈরি, এবং সাইড এফেক্ট হলে অ্যাটলিস্ট আমরা সেল করতে পারতাম না। সাবু শপ লিমিটেড এটা আপনাদেরকে শোই করতো না যদি সাইড এফেক্ট হতো, ঠিক আছে? এবং শোরুমেও আমরা রাখতে পারতাম না। ফিল্টার ইউজ করলে সবাই এখন বুঝে, এখন আধুনিক যুগ। ফিল্টার দেখলেই বোঝা যায়, ফিল্টারের একটা কালার আছে, দেখলেই সবাই বুঝে যায় যে ফিল্টার ইউজ করেছে। আমার মনে হয় না আমার ফিল্টার দরকার আছে। হ্যাঁ, ফিল্টার দিলেই বোঝা যায়। ইউ আর সো কিউট। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ। ওকে, সো এভাবে খেয়ে ঘুমিয়ে পড়বেন। এটা হচ্ছে আমাদের ফুল বডি হোয়াইটেনিং ফেস সহ বলে দিলাম। আপু আপু ইউ আর সো কিউট। থ্যাংক ইউ ভিআইপি কাস্টমার। থ্যাংক ইউ মা, এত কমেন্ট আমি তো পড়তে পারছি না। আপু এটা খাওয়ার পর একটা ঠেক উঠবে। আপু ব্রেস্ট ফিডিং মম খেতে পারবে? ইয়া, আমি ব্রেস্ট ফিডিং মম ছিলাম, বাট এখন নাই। বাট আমি ব্রেস্ট ফিডিং মম ছিলাম, আমি তখন থেকে খাচ্ছি। আমার আগের লাইভ আছে, তবে 6 মাস পর থেকে, আপনার বাচ্চার 6 মাস পর। আপু আমার বাচ্চার যখন 1 বছর, আমি তখন থেকে এই জুসগুলো খাওয়া শুরু করছি। মানে সরি, 1 বছর না, 6 মাস যখন। আপু 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 অনেকদিন আপনার জন্য ওয়েট করছিলাম, এত মিষ্টিভাবে আপনি কথা বলেন। থ্যাংক ইউ আপু। তাও অনেকের কাছে পছন্দ হয় না কেন, আই ডোন্ট নো। আপনারা অনেক লাইক করেন মেবি এই জন্য। আপু জাপানি ডে নাইট ক্রিমটা কি আনবা না? আপু জেলাক্স ক্রিমে সব হয়ে যায়, জাপানি দিয়ে কি করবো? একটা দিয়ে যদি সব হয়ে যায় আরেকটা আনার তো দরকার নেই। এতগুলো প্রোডাক্ট দেখালে না আপনিও কনফিউজ হয়ে যাবেন, আবার আমিও কনফিউজ হয়ে যাবো। আপু নোজ শার্পটা আর আনবা না? নোজ শার্প বললে আনবো। আপু তুমি অনেক কিউট লাগছে। থ্যাংক ইউ, আপনাকে অনেক কিউট লাগছে। ছবিটা কার, আপনার ছেলের নাকি? আপু আপু বোম জুস কত? আপু বোম জুসটা সিঙ্গেল বলবো, তাহলে ইনবক্স করেন। আপু কেমন আছেন? এখন মনে সিঙ্গেল দিতে পারবো না, বিকজ এখন হচ্ছে কম্বোই প্রচুর সেল হচ্ছে। আপু তোমাকে অনেক কিউট লাগছে। থ্যাংক ইউ। যারা ব্যাড কমেন্ট করছেন আপনার তো লেখাই আসতেছে, আপনারা কোনো ফলোয়ার না, কিছুই না, কোথেকে আসছেন আমি বুঝতে পারলাম না। আমার যারা রেগুলার ক্লায়েন্ট উপরে কিন্তু লেখা আসতেছে, বা অ্যানিভার্সারি মানে 1 বছর থেকে আছেন, বা এখানে অনেক টাইপের টপ ফ্যান আসতেছে। বাট আমি তো এখানে কোনো ব্যাড কমেন্টকারী যারা করতেছেন টপ ফ্যান কিছুই না, জাস্ট শেয়ার করতেছেন। ওয়াই? আপু আপু যে যাই বলুক আপনি অনেক ভালো লাগে, আপনাকে অনেক ভালো লাগে। থ্যাংক ইউ। আপু কে কলি জুস ভালো নাকি বোম জুস? দুটো একসাথে খেলে বেস্ট। আমি দুটো একসাথে খাই, যেটা সত্যি কথা। আমি দুটো একসাথে খাই, সকালে কে কলি খাই, রাতে হচ্ছে আমি বোম জুসটা খাই। কারণ কে কলিটা ইয়াং লুক করে, ইয়াং লুকটা আমার দরকার। তিনটা কয়েকদিন খাইছি, সেটা বলতেছি। দিনটা এখন খাচ্ছি না, আমি কিছুদিন আগে খাইছি, সেটা আমি বলবো। আমি তো যাইই নেই দিনটাতে। দিনটা আমি কিছুদিন আগে খেতাম কেন সেটা বলতেছি। আর এখন আমি এই ফুল বডি কিভাবে মুখের মতো সমান করেছি, একদম সেম লেভেল। একদম দেখেন আপনি, একদম সেম টোন দেখতে পাচ্ছেন, এবং স্কিনের যে ইয়াং ভাবটাও দেখতে পাচ্ছেন। আমার তো 30, আমার নভেম্বর রাত থেকে বার্থডে, তখন 31 হবে, ঠিক আছে? সো 31 এইজ হবে আমার। সো এই ইয়াং লুকটা এবং এই স্কিন টোনটা চেঞ্জ করেছি যেভাবে, ওই কম্বোটা আমি দেখিয়েছি। এরপরে আমি আরেকটা কম্বো দিব, কারণ 8500 টাকায় সবাই নিতে নাও পারতে পারেন, স্টুডেন্টরা স্পেশালি। সো তাদের জন্য আরেকটা ব্যাপার আছে, সেটা বলবো। সেকেন্ড কম্বো সাবু স্কিন, সেকেন্ড কম্বো। ওকে, সাবু অলওয়েজ বেস্ট। গ্রেটফুল, সো কিউট। থ্যাংক ইউ। হাই আপু, হ্যালো হাই আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? ফেস লাইটেনিং কম্বো তো দেখাই ফেলছি। হ্যাঁ ফেসেরটা, হ্যাঁ এই তো ধরে ফেলছে আপু। আমি নেক্সট ফেসেরটাই দেখাবো, শুধু ফেসেরটা। একটু আগে তো দেখালাম যে ফেস বডি,
কারণ আমাকে বারবার বলেন আমি গলা কেমনে ব্রাইট করলাম, ফেস কেমনে ব্রাইট করলাম। এখন তো সবাই গলার কথা জিজ্ঞেস করে, আগে তো লাইভে একদমই গলা মুখের সাথে মিলতো না এবং হাতও। তো এই জন্য আমি এই কম্বোটা দেখালাম, এখন যেটা দেখালাম আর কি, যে ফেস এবং বডি কিভাবে একসাথে আপনি হচ্ছে সেম লেভেলে চেঞ্জ করতে পারবেন, স্পটলেস স্পটলেস প্লাস লাইট করতে পারবেন। আমি যেটা ফলো করেছি সেটা দেখিয়ে ফেলেছি। এবার ফেসেটা দেখাবো। আপু স্লিম হয়েছো, ওয়েট, স্লিম হয়েছো। মডারেটর তোমরা কি করতেছো? আপু তোমাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। তুমি কেমন আছো? ভালো আছি। আপু প্রাইস কত? আপু বলে ফেলছি। আপু মুখে গুড়ি গুড়ি অনেক বিচি আছে, আপু পিঙ্ক স্ক্রাবটা নিয়ে নিবেন। আরে এত কমেন্ট কিন্তু দেখি না। তোমাকে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ। আপু ডিলাক্স নাইট ক্রিম দেওয়া যাবে? আগে তো পাওয়ার লেজার ক্রিম দিয়েছি। হ্যাঁ, পাওয়ার লেজার ক্রিম যারা দিয়েছে তারা ডিলাক্স ক্রিম অলরেডি দিচ্ছে। পাওয়ার লেজারটা দিনে দেয় আর রাতে হচ্ছে ডিলাক্স ক্রিমটা দেয়। আমি তোমার ভিআইপি, আরে আমি আমার ভিআইপি কাস্টমারদের একটা কমেন্টও পড়তে পারতেছি না। আজকে এত কমেন্ট, কয় হাজার কমেন্ট আসছে আমি দেখতেছি না, একদমই দেখতেছি না। ওকে, সো আমি নেক্সটে এখন যেটা দেখাবো সেটা হচ্ছে শুধু ফেস হোয়াইটেনিং কম্বো, ঠিক আছে? আপু চাপাবাজি, আপু চাপাবাজ হলে তো আমি 3টা শোরুম রান করতে পারতাম না, প্লাস আমার এত ক্লায়েন্ট থাকতো না। আলহামদুলিল্লাহ যারা সবসময় আমার সাথে থাকে। আমি এখন ঠিকমতো লাইভও করি না, হ্যাঁ আমি খুব বিজি থাকি। আপু আপনি অনেক শুকিয়ে গেছেন, আরও টার্গেট আছে। লাইভে ভালো লাগে না, বাট বাস্তবে এরকম শুকনেই ভালো আমার কাছে মনে হয়। সবারই স্লিম থাকা উচিত। ওকে, সো আমি হচ্ছে এখন আপনাদেরকে দেখাবো কিভাবে ফেস ব্রাইট করবেন। ফেস শুধু ফেস ব্রাইটনিং কম্বো, শুধু ফেস ব্রাইটনিং কম্বোটা আমি দেখাচ্ছি, ঠিক আছে? ওকে, সো এইটা দেখেন, এটা হচ্ছে শুধু ফেস ব্রাইটনিং কম্বো। এটাতে আপনারা যারা শুধু ফেসটা টার্গেট করতে চাচ্ছেন, আমার মতো ফেসের স্কিনটাকে আপনি লাইটনিং করতে চাচ্ছেন, গ্লোয়িং করতে চাচ্ছেন এবং স্পট আউট করতে চাচ্ছেন, তারা এই কম্বোটা নেবেন। এই কম্বোটা আমি পার্সোনালি ইউজ করেছিলাম শুধু ফেসের জন্য, শুধু ফেসের জন্য। যখন ফেস ব্রাইট হয়ে গেছে, পরে দেখি যে আমার মানে বডির সাথে ফেস মিলতেছে না, তারপরে গিয়ে আমি প্রথমে যে কম্বোটা দেখালাম সেটা ইউজ করেছি এবং এখন আমি প্রথম কম্বোটাই ইউজ করতেছি, যেটা ৮৫০০ টাকায় বলেছি, ফেস সহ ফুল বডি যেটা। আর এটা হচ্ছে শুধু ফেসেরটা। প্রথমে আমি ফেসেরটাই করেছিলাম, প্রথমে আমি ফেসেরটা ইউজ করেছিলাম। আমি বডির প্রতি এত কনসার্ন ছিলাম না যে আমার বডি ফর্সা করতে হবে, আমার বডি লাইট করতে হবে, স্পট আউট করতে হবে, আমার বডি সুন্দর করতে হবে। আমি আসলে বডির প্রতি একটু অলস ছিলাম, একটু ফ্লপি ছিলাম। বাট ফেসের প্রতি, কারণ লাইভ করি তো ফেসের প্রতি একটা অ্যাট্রাকশন ছিল যে ফেস সুন্দর করতে হবে। সো আমি ফেসের প্রতি, মানে আমরা অনেকেই জাস্ট ফেসের প্রতি হচ্ছে কনসার্ন, যে ফেস হচ্ছে সুন্দর করতে হবে। সো এটা ফেসের জন্য মাত্র ৪৫০০ টাকায়। কিভাবে আমি বলি, আপনারা প্রথমে যে ডিএলএক্স ক্রিম পাচ্ছেন, ডিএলএক্স ক্রিম রাতে লাগাবেন, মুখ ধুয়ে নেবেন আগে অবশ্যই পাওয়ার লেজার ক্রিম দিয়ে, পাওয়ার লেজার ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নেবেন, পাওয়ার লেজার ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নেবেন। তারপরে ডিএলএক্স ক্রিমটা লাগাবেন। তারপরে কি করবেন, ঘুম থেকে উঠেই, হ্যাঁ এটা রাতের কথা, রাতে আপনি নাইট ক্রিমটা লাগাচ্ছেন, লাগিয়ে সকালে ঘুম থেকে উঠেই মুখটা ধুয়ে নেবেন ভালো মতো এই পাওয়ার লেজার ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নেবেন। মুখটা ধুয়ে আপনি কি করবেন, অবশ্যই হচ্ছে সুদিং জেল লাগিয়ে নেবেন, ঠিক ওইটার মতোই, প্রথম কম্বোটার মতোই সুদিং জেল লাগাবেন। সুদিং জেল লাগানোর পর 10 মিনিট পর বা 1 ঘন্টা পর ধুয়ে ফেলবেন। ধুয়ে আপনি পাওয়ার লেজার ক্রিমটা লাগাবেন, পাওয়ার লেজার হচ্ছে ক্রিমটা লাগিয়ে নেবেন। এখন এখানে ডিন্ডা জুস অ্যাড করেছি। ডিন্ডা জুস কেন অ্যাড করেছি এখন আমি বলি। আমি পার্সোনালি ডিন্ডা জুস খেয়েছিলাম ফেস কষা করার জন্য, ফেসটাকে লাইট করার জন্য। দাও। ওকে, সো আমি কেন হচ্ছে ডিন্ডাটা দেখাচ্ছি এখন বলি। ঠান্ডা লেগেছে, আপু অনেক সুন্দর হতে চাই। এই যে এখন সুন্দর হওয়ার কম্বোই দিয়েছি ডিয়ার আপু, তোমার মতো বলে দিয়েছি আমার মতো স্কিন টোনটা। ব্লগ আপু কেক কলে কিভাবে খাই? কেক কলেটা তো আমি দিনে খেয়ে ফেলেছি, আর নাহলে আমি দেখাতাম। আমি পার ডে 1টা বা 2টা করে খাই। তো আজকে আমি খেয়ে ফেলেছি, তো সকালে দ্যাটস ওয়াই দেখাতে পারছি না হানি, নেক্সট টাইম দেখাবো। হ্যাঁ আপু আপনি যেটা শুনেছেন সেটা সত্যি কথা, তাহলে আর দেখেন না আপু, ঠিক আছে? আমাকে দেখেন না, কষ্ট করে টাইম নষ্ট করেন না। এই টাইমে অন্য কিছু করেন, কাজে দিবে। আপু লম্বা হতে চাই, আপু লম্বা হওয়ার প্রোডাক্ট নেই। আচ্ছা, ডিন্ডাটা আমি কেন অ্যাড করেছি আমি বলি। আমি যখন শুধু ফেস টার্গেট করেছিলাম, যে শুধু ফেসটাকে সুন্দর করব, তখন আমি এই জিনিসগুলো ফলো করেছি যেটা আমি এখন দেখালাম, ঠিক আছে? যে ক্রিমগুলো দেখালাম, সাথে আমি ডিন্ডাটা খেয়েছি, বিকজ ডিন্ডাটা আগে ফেসটাকে ব্রাইট করে। ডিন্ডা খেলে আগে ফেস ব্রাইট হয়, ডিন্ডা খেলে আগে ফেস ব্রাইট হয়, এটার স্পেশালিটি। অন্য যে জুসগুলো আছে সেগুলোর চেয়ে ডিন্ডা খেলে আগে ফেস ব্রাইট হয়, রাইট নাও আমি শুধু ফেসটাকে
ব্রাইট করার কম্বো দেখাচ্ছি, শুধু ফেসটাকে আমার মতো ব্রাইট, আমার মতো স্কিন টোন যদি বলেন, আমার মতো স্কিন টোন যদি বলেন তাহলে হচ্ছে এটা, ঠিক আছে। সো এটা হচ্ছে শুধু ফেসটাকে ব্রাইট করার কম্বো। সো ডিন্ডাটা খেলে হচ্ছে আপনার শুধু ফেসটা ফার্স্টে ব্রাইট হবে। ডিন্ডাটা খেয়ে নেবেন আপনি রাতের বেলা ঘুমানোর সময়, ডিএলএক্স ক্রিম লাগানোর পরেও আপনি খেতে পারেন, ডিএলএক্স ক্রিম লাগানোর আগেও আপনি খেতে পারেন। তো এই ফুল কম্বোটা পাচ্ছেন 4500 টাকায়, ডিন্ডা জুস সহ। ডিন্ডা জুস সহ হচ্ছে 4500 টাকায় পাচ্ছেন, ঠিক আছে। সো এটার সিঙ্গেল প্রাইস হয় 5650 টাকা, সিঙ্গেল প্রাইস হয় 5650 টাকা। এই যে ডিন্ডাটা, ঠিক আছে, ডিন্ডাটা হচ্ছে পানি টানি দিয়ে খেতে হয় না, চাইলে আপনি এক গ্লাস পানি দিয়েও খেতে পারেন। এটা খুব টক, অনেক মজা টক, এটা টোটালি ভিটামিন সি দেওয়া। এরকম 1 চামচ নেবেন। হ্যাঁ, যদি আপনার 20 বছরের নিচে হন, 18 বছর পর থেকে খাবেন, যদি 20 বছরের নিচে হন তাহলে এটার হাফ চামচ নেবেন। এটা তোমার স্কিন আসলেই সুন্দর। থ্যাংক ইউ আপু, আমি শুধু কিন্তু স্কিন ব্রাইট দেখাচ্ছি না, স্কিন গ্লোয়িং সুন্দর আমার মতো স্পটলেস সেটাও দেখাচ্ছি। হ্যাঁ, ডিন্ডাটা যদি 18 বছরের নিচে হয়, সরি 20 বছরের নিচে যদি হয়, 18 বছরের উপরে, 20 বছরের নিচে আন্ডার 20 অ্যান্ড হচ্ছে আপনার হচ্ছে 18 বছরের উপরে যদি হন তাহলে কি করবেন, আপনারা হাফ চামচ নেবেন, এরকম ভরে নেবেন না। আর যদি 20 বছরের উপরে হন, আমি তো 30+, এরকম ফুল নেবেন, এরকম ফুল চামচ নেবেন, নিয়ে হচ্ছে এরকম মুখে দিবেন। ওকে, এরকম মুখে নেবেন, অনেক টক, এটা খেয়ে পানি খেলে একটু মিষ্টি মিষ্টি লাগে। সো পানিও খেতে পারবেন 1 গ্লাস, চাইলে এমনিও খাইতে পারবেন, নো প্রবলেম। আপু চিকেন হবো কিভাবে, আপু চিকেন হবেন কিভাবে, রাতে 10টা থেকে আমি যেটা করি, ইটস ডিপেন্ড অন ইউ, আপনি ফলো করবেন কি করবেন না। আমাকে অনেকে পাবলিক ফিগার মনে করেন, তো এই জন্য বলতেছি, আমার যেহেতু 2টা বেবি, ট্রাস্ট মি আমি আগে থেকে অনেক শুকিয়েছি, আমার ফিগার শেপ হয়েছে, আমার পেট ছিল, পেট কমে গেছে একদমই। আমি ফুল পিকচার দিব, আমি ফটোশুট করবো কদিন পরে। সো আপনি কি করবেন, রাত 10টা থেকে, মানে আমি যেটা করি, রাত 10টা থেকে পরের দিন 2টা পর্যন্ত আমি কিছু খাই না। হ্যাঁ, এটা ফাস্টিং বলতে পারেন, এটা ইন্টারমিটিং ফাস্টিং বলে মেবি। তারপরে হচ্ছে আপনি 2টা বাজে খাবেন, যা খুশি তা খাবেন, যা খুশি তা খান, কোনো সমস্যা নেই, চিকেন ফ্রাই, ভাত, যা, কিন্তু ভাত ভাত খেলে একটু কম নেবেন, ভাত খেলে একটু কম নেবেন, ঠিক আছে। আর দুধও খেতে পারবেন, দুধ খাবেন টোন্ড মিল্ক, টোন্ড মিল্ক মানে লো ফ্যাট মিল্ক, দেখবেন দেখা থাকে, লো ফ্যাট মিল্ক খাবেন। হ্যাঁ, চাও খেতে পারবেন, কফিও খেতে পারবেন। তারপর আমি কফি খাই সিক্রেট কফিটা। আমি 2টা থেকে রাত 10টা পর্যন্ত, 2টা থেকে রাত 10টা পর্যন্ত আমার যা মন চায় আমি তাই খাই, আমার যা মন চায় আমি তাই খাই। আমি লাইভ করবো একদিন খাওয়া নিয়ে, আমি যা মন চাই তা খাই। তো আমি তারপরও মোটা হচ্ছি না, বিকজ আমি আমার সাথে সিক্রেট কফিটা খাচ্ছি। হ্যাঁ, ইন্টারমিটিং ফাস্টিং করি, সেটাই বললাম যে আমি সিক্রেট কফিটা খাই। সিক্রেট কফিটা এখন আমার হাতের কাছে নাই, আমি দেখাবো। সিক্রেট স্লিমিং যে কফিটা আছে আমাদের, সেটা খাই। ওকে, সো এই কম্বোটা হচ্ছে শুধু ফেস ব্রাইটেনিং করার, ফেসটাকে যারা টার্গেট করতেছেন, ডিন্ডা সহ পাচ্ছেন 4500 টাকা, 4500 টাকায় পাচ্ছেন। সিঙ্গেল প্রাইস হয় 5500, সিঙ্গেল প্রাইস হয় 5500, ফুলটা পাচ্ছেন 4500 টাকায়, 4500 টাকায়। দেখেন ডিএলএক্স ক্রিমও পাচ্ছেন, কোনটা আমি ইউজ করি নাই, আমি কিন্তু 10 ধরনের ক্রিম দেখাই নাই 4 বছরে, আমি 4 বছরে 10 ধরনের ক্রিম দেখাই নাই যে আমি ইউজ করেছি। আমি অলওয়েজ বলেছি আমার আজকে চেঞ্জের রহস্য হচ্ছে ডিএলএক্স ক্রিম, লেজার ক্রিম, আর জুসের মধ্যে যে 2টা বলেছিলাম সেটা কিন্তু দেখিয়ে দিয়েছি। ব্রেস্ট ফিডিং মাদের জন্য আপু এই প্রোডাক্টগুলো ব্রেস্ট ফিডিং মারা চোখ বন্ধ করে ইউজ করতে পারবে। আই এম এ ব্রেস্ট ফিডিং মম, না এখন না, আগে ছিলাম, কিছুদিন আগে ছিলাম, যখন আমি লাইভ করতাম 6 মাস আগে, তখন কিন্তু আমি এগুলো ইউজ করতাম। সো থ্যাংক ইউ, আমি অনেক কথা বললাম। স্টুডেন্ট কম্বো দেখাও, 4500 টাকাটা স্টুডেন্ট কম্বো ফেস ব্রাইটেনিং এর জন্য, ঠিক আছে। সো এখন আমি চলে যাব। আপু পানিও খাবো না, কি পানিও খাবো, হ্যাঁ পানি খেতে পারবেন আপনি রাত 10টা থেকে 2টা পর্যন্ত, রাত 10টা থেকে 2টা পর্যন্ত পানি খেতে পারবেন, চা খেতে পারবেন, কফি খেতে পারবেন, ঠিক আছে। তারপরে 2টা থেকে আপনি যা খুশি তা খান, কোনো সমস্যা নাই, কিন্তু ভাত খেলে একটু কম খাবেন। আর ভাত খেলে খাবেন, ব্রাউন রাইস খাবেন অথবা বাসমতি রাইস অল্প একটু নিয়ে খাবেন। রুটি খেলে খাবেন হচ্ছে মাল্টিগ্রেন রুটি মিনা বাজারে পাওয়া যায়, মিনা বাজার
আমি মিনা বাজার থেকে কিনি। আমার মনে হয় যারা একটু গ্রাম সাইডে আছেন তারা মনে পাবেন না, তারা ওইটার ইয়েটা আটাটা পেতে পারেন না, মাল্টিগ্রেন মনে পাবেন না। তখন কি করবেন, আটার রুটি একটা খেয়ে ফেলবেন, সমস্যা নাই। আমি তো এরকমই করি, মাঝে মাঝে তো আমি যেতে পারি না, কিনতে যেতে পারি না, তখন আমার বাসায় চা থাকে, তাই আমি একটু 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 করে খাই, মানে বেশি খাই না, এক গাদা খাই না, একটু একটু করে খাই। আপু 25 ফাইবার আসবে না? আপু 25 ফাইবার দেখি আমি আবার আনবো, কিন্তু আমি কিন্তু 25 ফাইবারটা খাই না। আমি খাইছি সিক্রেট কফিটা, কারণ 25 ফাইবার খেলে আমার লুজ মোশন হয়, কেন আই ডোন্ট নো। এবং আমার গ্লুটালেপো খেলেও লুজ মোশন হয়, বাট ওইগুলো বেশি ফাস্ট। কিন্তু আমি সিক্রেট কফি খাই, সিক্রেট কফি খেলে বুঝাই যায় না যে আমি স্লিমিং কিছু খাচ্ছি। পেট খারাপ তো দূরের কথা, মানে নর্মাল কফির মতো, ক্যাপিচিনোর মতো। হ্যাঁ, ক্যাপিচিনোর মতো। হ্যাঁ, ওটার ফ্লেভারটা খুব মজা, এবং ব্রেস্ট ফিডিং মাদের জন্য বেস্ট। অনেকে আছেন না ব্রেস্ট ফিডিং মম, স্লিম হতে চাচ্ছেন, এখন আপনি যদি হাবুল তাবুল খান তাহলে বাচ্চাও কিন্তু শুকিয়ে যাবে। ওকে, সো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং মি। নেক্সটে আবার দেখা হবে। ডোন্ট ফরগেট অ্যান্ড ডোন্ট মিস দিস কম্বো। ওকে, আমি আপনাদেরকে বলে দিচ্ছি আবার কবে আসবো, আমি বলে আসবো। ওকে, আপু তোমার মতো আপু যে বলে দিয়েছি ডোন্ট মিস দিস কম্বো, টাটা। ফর্সা হওয়ার কথা কিন্তু বলে দিয়েছি। বাই বাই।